অনেক দিন ধরেই ভাপা পিঠে খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই দেরি না করে বাড়িতেই বানিয়ে নিলাম ভাপা পিঠেগুলো। আর এই ভাপা পিঠে করার জন্য সবথেকে প্রয়োজনীয় সেটি হলো নারকেল। আর নারকেল কুড়ানোর ব্যাপারটা ছিল আমার কাছে সবথেকে চ্যালেঞ্জিং একটা ব্যাপার। নারকেলটি ফাটিয়ে নেওয়ার পরে যেটি আমি করলাম সেটি হচ্ছে একটি কুড়ানি কিনে নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে চেষ্টা করলাম কুড়ানোর। এক হাতে মেয়ে চেপে ধরে রেখে দিয়েছিল, বাট সেটা দিয়ে হচ্ছিল না, তাই ভাবলাম কেটে কেটে নিয়ে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নিই, সেটিও হলো না। তারপরে যেটি করলাম, আগুনে দিয়ে নারকেলের মালাটিকে পুড়িয়ে নিলাম খানিকটা টাইম ধরে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো জানাতে ভুলো না। নারকেলের মালাটি আগুনে পোড়ানোর পর নারকেলগুলো খুব ইজিলি উঠে আসে এবং তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিই। যদি আমার পোস্টগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে পেজটিকে লাইক করে দিয়ে পাশে থেকো। আর যারা যারা এতদিন ধরে আমার পেজে আমাকে সাপোর্ট করে এসছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ। নারকেলটি কুড়ানো হয়ে গেছে, কিন্তু এতটাই বেশি কুড়ানো হয়ে গেছে, এতটাও বেশি মিহি আমি চাইছিলাম না। ভাপা পিঠা করতে গেলে এত মিহি অ্যাকচুয়ালি দরকার পড়ে না। যাই হোক, একটি পাটলি গুঁড়ো নিয়ে নিয়েছিলাম এবং সেটিকে ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম। আর ভালো গুঁড়ো করে নেওয়ার কারণ হচ্ছে এটি নারকেলের সাথে ভালো করে মাখাতে হবে। ভাপা পিঠে বানানোর পুরো প্রসেসটাই হাতের দ্বারা, হাত দিয়ে মেখে হাত দিয়ে চেপে সব কিছু করে করতে হবে। তাই আগের থেকে বলে দিচ্ছি, কেউ কমেন্ট করো না যে হাত দিয়ে কেন এভাবে করা হচ্ছে। নারকেল আর গুড়টি একসঙ্গে মাখার পর এবার আমি যেটি করলাম সেটি হচ্ছে একটি প্যানের মধ্যে গরম জল করার জন্য বসিয়ে দিলাম ওভেনে। আপনারা চাইলে হাঁড়িতেও গরম জল বসিয়ে পিঠেটি বানিয়ে নিতে পারেন। জলটিকে ভালোভাবে টকবগিয়ে ফুটিয়ে নিতে হবে। আর এই জলটিকে টকবগিয়ে ফুটিয়ে নেওয়ার কারণটা হচ্ছে, যেহেতু পিঠেটার নামই ভাপা পিঠে, তো ভাপটা ওঠাতে হবে। সেই কারণে আমি এটিকে ভালো করে ঢেকে দিলাম। এটা করার পর আমি এবার পিঠের জন্য প্রসেসটা করছি। নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটাকে মাপ মতো নিয়ে নেব, যে কজন লোক আছে সেই হিসাবে, আর কীরকমভাবে বানাবো তার উপর ডিপেন্ড করছে। তো তার মধ্যে আপনারা জল দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি দুধ দিয়ে সামান্য একটু করে দুধটা দিয়ে মাখিয়ে নিয়ে মেশাচ্ছি। এটাকে পুরো ভিজিয়ে নেব না, বাট আবার হালকা হালকা দানা দানা মতো করে নেব। বারবার দুধ দিয়ে অল্প অল্প করে মেখে নেব। আর এটা যেন পুরো দলা পাকিয়ে না যায়, আবার মাখাটাও যাতে সফট হয়। তোমাদের বাড়িতেও ভাপা পিঠে কে কীভাবে বানাও সেই রেসিপিটিও শেয়ার করো আমার সাথে। যাই হোক, আমি আবার অল্প একটু দুধ দিয়ে মেখে নিলাম। বারবার অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব যাতে লেগে না যায়, দলা না পাকিয়ে যায়। এবার আমি হাত দিয়ে চেপে দেখে নিচ্ছি যে এটি দলা পাকাচ্ছে আর সঙ্গে সঙ্গে সেটা ভেঙেও যাচ্ছে। এবার একটি ঝুড়ি নেব। ঝুড়িতে অল্প অল্প করে এতক্ষণ যে গুঁড়িটা মাখলাম দুধ দিয়ে সেটি দেব এবং ওটাকে আস্তে আস্তে হাতের সাহায্যে গুঁড়োগুলোকে নিচে ফেলবো, যেটা সমানভাবে, যাতে গুঁড়োগুলো যেটা বেরোয় সেটা সমান বেরোয়। দানাগুলো দেখতে অনেকটা সুজির মতো লাগছে। দেখো, ভাপা পিঠে করতে গেলে পরে গুঁড়োগুলো সমান হওয়াটা খুব একটি জরুরি প্রসেস। চালের গুঁড়োগুলো পুরোটাই রেডি ভাপা পিঠে করার জন্য। এবার দেখে নেব জলটা ফুটে গেছে কিনা। জলটা ইতিমধ্যে ফুটে উঠেছে। এবার বাকি যেটা করার আছে সেটি হলো ভাপা পিঠে। এই ভাপা পিঠে করার জন্য প্রথমেই করে রেখেছিলাম নারকেল কুড়ো এবং গুড় দিয়ে পিঠের মিষ্টির পুর, আর তার সঙ্গে চালের গুঁড়ো তো তোমাদের সামনে রেডি করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ওই প্যানটার ওপরে একটি ঝাঁঝরি মতো জিনিস, যেটার ওপরে পিঠেগুলো বানাবো। তো পিঠে বানানোর জন্য এইভাবে চালের গুঁড়োগুলো নেব, কিছুটা চেপে চেপে নেওয়ার পরে তার উপরে দিয়ে দেবো মিষ্টির পুরটা, যেটা বানিয়ে রেখেছিলাম নারকেল কুড়ো এবং গুড় দিয়ে। নারকেল এবং গুড়ের পুরটা দেওয়ার পরে এর ওপরে ভালো করে চেপে চেপে চালের গুঁড়োগুলো দেব। ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে পিঠেটা ঝাঁঝরিতে বসাতে গেলে ভেঙে না যায়।
এবার আস্তে করে পিঠেটি দিয়ে দেবো ঝাঁঝরিতে। এভাবে 1, 2, 3টে করে নেব পিঠে। খানিকটা টাইম ঢেকে রেখে দেবো যতক্ষণ না পিঠেটাতে বাষ্পটা এসে ভেতরটা বয়েলড হচ্ছে। তারপর ধীরে ধীরে পিঠেগুলোকে নামিয়ে নিতে হবে, নামিয়ে এভাবে সাজিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং অন্যান্য পোস্টগুলি আমার কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে আমার পোস্ট তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর পিঠেটি করার পর আমি নিজে যখন টেস্ট করলাম আমার তো খুবই ভালো লেগেছে, ভালো সফট হয়েছে, ভেতরটাও দেখো। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে তোমরাও এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারো ভাপা পিঠে। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। অনেক দিন ধরেই ভাপা পিঠে খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই